উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহ সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। সৎ, নির্ভীক এবং একজন উন্নয়নমুখী মানুষ এইচএস পাত্র আহমেদ খান রুবে, আমাদের বগুলের কৃতি সংস্থা। এখানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল নাসির আক্তার সাহেব উপস্থিত। এখানে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ এবং শিক্ষক মন্ডলী, কর্মচারীবৃন্দ, সভাপতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ ৫৩ বছর পর এই প্রতিষ্ঠানকে নিয়ে সত্যি নতুন কিছু আমার দুটো যেগুলি দাগ মানে ঘুমন্ত ছিল কিন্তু দাগগুলো তৈরি হচ্ছে। এই স্কুলে ঢোকার পরে যখন রুবেল ভাই আসছে, রুবেল ভাই সভাপতি, আমি প্রথম আমি ডেকে বললাম তুলকে বললাম তুতুল এটাই সুযোগ আসছে, আমার পিছনের যে জায়গা অবহেলিত অবস্থায় পড়ে আছে এখানে একটা বিল্ডিং নিতে হবে। তুতুলকে বললেন সুযোগ ঢুকে আগে তুতুলকে নিয়ে আমার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। ৫৩ বছর এই স্কুল নিয়ে কোনো স্বপ্ন দেখতে পারি না। কারণ পারি নাই কি কারণে সেটা আপনারা সবাই জানেন। অনেকে বলে আমাদেরকে তোমাদের প্রতিষ্ঠান তোর ভেতরে ঢোকো না কেন। আমি বললাম বাবা ভেতরে ঢোকা আমার দরকার। স্কুলে কি হচ্ছে নগদ অর্জনে আছে, ভালো কিছু হলে বুক ভরে দেয়, খারাপ কিছু হলে আমার বাবার নাম আছে, এটা আমাদের বড় পাওয়া। এখানে যদি ভালো কিছু হয় এটা আমাদের জন্য গর্ব, এটা গোটা এলাকারই গর্ব। তো আজকে যখন এখানে সভাপতি আমার সবচেয়ে বড় ভাই, যার সঙ্গে আজকে আমি ২০ থেকে ২৫টি বছর আছি, উনি কেমন মানুষ আমার যেটা ভালো কেউ জানে। নাজমা একসঙ্গে ওনারা কাজ করে, ওনার মতো সৎ মানুষ, ওনার মতো উন্নয়নমুখী মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে দেখি। কারণ বিগত ১৭ বছর যে সভাপতিকে আমরা দেখেছি, ওনারা তো এখানে কোনো উন্নয়ন করতে আসেন না, ওনারা আসছেন এটা কমার্শিয়াল, এখান থেকে ইনকাম করবে কিভাবে, এখান থেকে কিভাবে লুটে পুটে নিয়ে যাবে, ওনারা এটাই করছে। এখান থেকে দেখেছি অবকাঠামোগুলো যে অবস্থা ছিল এগুলি ভ্যান ভরে ট্রাক ভরে নিয়ে চলে গেছে, আমরা কিছু করতে পারি না। কারণ সর্বপ্রথম মামলা হলো স্কুলকে কেন্দ্র করে। আমার রাজনৈতিক জীবনের প্রথম মামলা খেয়েছি এই স্কুল থেকে। কেন একটু বলি, এখানে বাদশা ভাইয়ের আমলে একটা বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিংটা ছিল দুইটা। একদিন নাজমা তাকে বলতেছে টুকু ভাই ওই বিল্ডিংটা তো বাদশা ভাইয়ের একটা টহলা, ওখানে নাকি ভেঙ্গা ৩ তালা করতেছে, এটা কেমন হলো? টাকা আছে কিন্তু তারা দেখে করতে পারে, আপনারা আসুন। নাজমার কাছ থেকে শোনার পরে সাধারণ ভাই ওখানে উপস্থিত ছিল, তখন সাধারণ ভাই সাধারণ মেম্বার যেটা, উনিও এই বাদশা ভাইয়ের টাইমের মধ্যে সম্ভবত সাধারণ মেম্বার ছিলেন, সদস্য ছিলেন। ওনাকে ব্যাপারটা অবহিত করলাম, ভাই এই ঘটনা কতটুকু না এটা করতে দেওয়া যাবে না, বাদশাহের স্মৃতিকে আমরা নষ্ট করতে দেব না। তারপরে তালিকাভুক্ত ঢোকার পরে ডাব্লিউর সঙ্গে কড়া প্রতিবাদ করলাম, ভাই টাকা বিল্ডিং করো, আমার কি জায়গার অভাব নেই, তুমি কেন এই বিল্ডিং এর উপর বিল্ডিং করো? এটা আমাদের বিএনপি বাদশাহের একটা স্মৃতি। আমরা যখন কঠিনভাবে তাকে বাধার সৃষ্টি করলাম, উনি যখন করতে পারে না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আমার বাড়িতে বিভিন্নভাবে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, টুকু ভাইকে অফ যাইতে বলো, ব্যবস্থা দেওয়া হয় করতেছি, বিল্ডিংটা করে বাধা না। আমি বললাম এটা কখনো। যখন আমাদেরকে আটকাতে না পারলো তখন কি করলো, রাজনীতির ভিতরে আপনার ওই তখন আন্দোলনের ভিতরে এখানে একটা ট্রাক করলো, এই ট্রাকের মামলার ভিতরে আমাকে সাজা হয়েছিল। এই এলাকাতে প্রথম আমরা যুদ্ধ নির্দেশ করেছিলাম। এই যে মামলা দিয়ে আমাদেরকে আউট করে দিয়ে এই বিল্ডিং এর সৃষ্টি হলো এবং আমার মামলা শুরু হয়ে গেল। ওই যে নিবন্ধন হয়ে গেল মামলা, রাজনীতি বলে তারপর থেকে অটো মামলা চলে আসে। তো যে আমি এটা বলতে চাচ্ছি না যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমরা ভালোবাসি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আসামিতে পরিবেশ ছিল না। আজকে আমরা আমার বড় ভাইকে পেয়েছি, আমি আশা করবো এখানে গোকুল ইউনিয়নে গোকুল হাই স্কুলে যেমন ১ লক্ষ মধ্যে ৭০ লক্ষ ১,৭০ লক্ষ টাকা বরাদ্দ আছে, সেটার মূল কারিগর হলো আমার এই ক্ষেত্রে এই মাত্র আমাদের থাকবে। আমি আশা করবো উনি অর্থের বড় কিছু এখানে আমাদের, আমি তার কাছে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ উন্নতি কামনা করি। এবং পাশাপাশি এইটুকু বলতে চাই যে ৫ই আগস্টের পরে যে কথাটা এখানে বিগত অনেক বক্তা বলেছে, ৫ই আগস্টের পরে ছাত্রদের ভিতরে একটা উগ্রতা ভাব তোলা, তাদের ভিতরে এই যে ছাত্র রাজনীতি, ছাত্ররাই সব হামবারে ভাব তোলা, এইটা যেন নির্মূল করে ছাত্রদেরকে শিক্ষার পরিবেশ ঘুরে আনা যায়। আমি সভাপতির সাহেবকে অনুরোধ করবো শিক্ষক মন্ডলীর পিছনে থেকে তাদেরকে শক্তি দিয়ে ছাত্রদেরকে শিক্ষার প্রতি মনোনিবেশ করে নিয়ে আসা হোক। পাশাপাশি এখানে যে কথাটা আমি দেখলাম এটা সত্যি নেককারজনক এবং দুঃখজনক, যে প্রতিষ্ঠানে ছাত্ররা নেশা করে, নেশার জন্য রাত্রে ছাত্ররা আছে, এটা আসলে লজ্জাস্কর। আমাদের
এলাকার জন্য এলাকার জন্য এটা প্রতিষ্ঠানের না, এলাকার জন্য। আমি মনে করি যে এখানে একটু জ্ঞান আছে, যেটা হলো এই প্রতিষ্ঠান কখনোই এলাকার কোনো প্রভাবশালী বা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি তাদের সঙ্গে সমন্বয়ের এই প্রতিষ্ঠানের অভাব আছে। আমি জোর গলায় এটা বলবো, কারণ শিক্ষা প্রতিষ্ঠান গান দেখাবে এখানে কি আমরা মারা গেছি? শিক্ষা প্রতিষ্ঠান কারো একক সম্পদ নয়, এটা কোনো এলাকার সম্পদ, এটা জাতির সম্পদ। তো যাক, আমি বলবো আমার সভাপতি সাহেবের কাছে আমি অনুরোধ করবো যে শিক্ষা প্রতিষ্ঠানটা চারিদিকে যে বাউন্ডারি ওয়াল দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজায় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্ণ মান ফিরে আনা পূর্ণ সহযোগিতা করবেন, এবং আমরা এলাকাবাসীর তরফ থেকে বলতে চাই আপনাকে পূর্ণ সহযোগিতা করবেন। এ আশা প্রত্যাশা রেখে সবার সুস্থ উন্নয়ন